পাহাড়ের পশ্চিম ঢাল অতিক্রম করে উত্তর ঢালে পৌঁছলাম। একটু উঁচুতে মনোরম গাছপালা শোভিত গুহা দেখে বললেন, উপরে উঠতে থাকো। এই গুহাতেই আমি দীর্ঘকাল দীর্ঘকাল ধরে বাস করছি। সামনেই নর্মদার জল, যেন একটি গোলাকৃতি সরোবর, চক্রাকারে পাহাড় দিয়ে ঘেরা। বিরাট গুহা, তার আবার দুটি ভাগ। সামনের দিকটা যেন বহির্বাটি, আর ভিতর দিকটা যেন অন্দরমহল। আমাকে বাইরে বসিয়ে রেখে তিনি গুহার ভেতরে ঢুকে গেলেন। কিছুক্ষণ পরেই একটা বড় মৃগচর্ম এনে বললেন, এতেই তোমার শয্যার কাজ হবে। এখন চলো নর্মদার ঘাটে নেমে স্নান করি। বেলা বোধ হয় 12টা। দুজনে নামলাম জলে। জলে নেমেই বললেন, তোমাকে প্রতিশ্রুতি দিতে হবে যে তুমি যে কোনো অবস্থাতে, যে কোনো অনিবার্য কারণ ঘটুক না কেন, কিছুতেই গুহার ভিতর দিকে আমি কি করছি তা দেখতে যাবে না। যদি দাবানল জ্বলে ওঠে কিংবা বাঘের হুঙ্কারও শুনতে পাও, তবুও ভিতর দিকে উঁকি মারবে না। এইটাই তোমার পরীক্ষা বলে জানবে। আমি তাকে কথা দিলাম। স্নান করতে করতেই দেখলাম নর্মদার জলে দুটি নারকেল ভেসে আসছে। তিনি সাঁতার কেটে গিয়ে নারকেল দুটো কুড়িয়ে আনলেন। আমি সূর্যার্ঘ্য এবং তর্পণাদি সেরে উঠে এলাম। আমাকে নারকেল দুটো ভেঙে দিয়ে বললেন, খেয়ে নাও। আমি বললাম, আমি একটা খাই, আপনি একটা খান। হাসতে হাসতে প্রলয় দাসজি বললেন, এই শরীরে কোনো স্থূল খাদ্যের প্রয়োজন হয় না। এই বলে তিনি গুহার ভিতর দিকে অদৃশ্য হয়ে গেলেন। আমি নারকেল খেয়ে শুয়ে পড়লাম। 2-4 মিনিটের মধ্যেই গাঢ় ঘুমে আচ্ছন্ন হলাম। কতক্ষণ ঘুমিয়েছি জানি না, হঠাৎ কর্কশ চিৎকারে ধরফর করে উঠে বসলাম। দেখলাম একজন ভীল একটা রক্তাক্ত খড়গ নিয়ে দুর্বোধ্য ভাষায় আস্ফালন করতে করতে গুহার ভিতর দিকে ছুটে গেল। কিছু পরেই শুনতে পেলাম প্রলয় দাসজির আর্তনাদ। হঠাৎ ঘুম থেকে উঠে এই ভয়ঙ্কর দৃশ্য এবং আর্তনাদ শুনে হকচকিয়ে গেলাম। সহসা বুঝতে পারলাম না আমি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছি না জেগে আছি। সামনের দিকে তাকিয়ে দেখি গাছপালার উপর দিয়ে অস্তগামী সূর্যের ম্লান রশ্মি নর্মদার জলে পড়ে ঝিকমিক করছে। আবার আর্তনাদ, বড় করুণ সেই ধ্বনি, প্রলয় দাসজির সুস্পষ্ট ক্রন্দন ধ্বনি, বাঁচাও, মুঝে বাঁচাও। চঞ্চল হয়ে উঠে দাঁড়ালাম। কেউ যেন আমার কানে ফিসফিস করে বলে উঠলেন, বসে পড়, শান্ত হয়ে বসে থাক, সাধু তোকে পরীক্ষা করছেন। এই অলৌকিক সুস্পষ্ট নির্দেশে আমি বসে পড়লাম। বাবাকে স্মরণ করতে লাগলাম প্রাণপণে। আর্তনাদ বন্ধ হয়ে গেছে। চারিদিক নিস্তব্ধ, গাঢ় অন্ধকারে ঢেকে গেছে এই তপস্থলী। একটু পরেই একটি জ্বলন্ত ঘিয়ের প্রদীপ হাতে নিয়ে হাসতে হাসতে বেরিয়ে এলেন মহাত্মা প্রলয় দাস। প্রদীপটি পাথরের উপর রেখে বললেন, तुम्हारा इम्तिहान हो चुका, तुम पास हो गए। तुम्हारे पिताजी तुमको बचा दिया। आज अमावस्या है। इस पुण्य लगन में आपको मूर्धा में ओंकार की टंकार बजाने का तरीका सिखाएंगे। আমি বিনম্র কণ্ঠে বললাম, মহারাজ, আজ তো 10ই বৈশাখ, শুক্রবার, কৃষ্ণা পঞ্চমী তিথি। অমাবস্যা বলছেন কেন? অমাবস্যা তিথি আসতে এখনো 10 দিন বাকি। তিনি বললেন, पांजी पोथी में जो तिथि बार वगैरह लिखता है वो गृही के लिए, योगियों का पांजी दूसरा है। आज अमावस्या है, यही बात सही है। এই বলে তিনি ভিতরে উঠে গেলেন। একটি জ্বলন্ত হোমকুণ্ড নিয়ে আমার সামনে বসলেন। আমাকে সিদ্ধাসনে বসে কমণ্ডলুর জলে আচমন করতে বললেন। আচমন হয়ে গেলেই বললেন, তোমার মহাগুরু পিতা ঠাকুরকে প্রণাম করো। প্রণাম করো ভগবান পতঞ্জলি এবং যোগীন্দ্র গোবিন্দ পাদকে। এইবার যা বলছি মন দিয়ে শোনো। জাবাল দর্শন উপনিষদে আছে, পিঙ্গলা নারী হতে যখন বায়ু ইরায় গমন করে, সেই সময়কে উত্তরায়ণ বলে। বিপরীত অবস্থার নাম দক্ষিণায়ন। আর যখন ইরা ও পিঙ্গলার সন্ধিস্থলে বায়ু অবস্থান করে, তখন তার নাম হয় অমাবস্যা।
এই তপভূমির প্রভাবে স্বাভাবিকভাবে তোমার প্রাণবায়ু ইরা পিঙ্গলার সন্ধিস্থলে অবস্থান করছে। শ্বাস প্রশ্বাসের গতি লক্ষ্য করো, আমার কথার সত্যতা উপলব্ধি করতে পারবে। স্থির হয়ে লক্ষ্য করো। কয়েক সেকেন্ড পরেই বললেন, এখন বুঝতে পারছো তো? তাই তখন বলেছিলাম যে এখন অমাবস্যা চলছে। ধরো কোনো সময় যদি লক্ষ্য করো যে ইরা পিঙ্গলার সন্ধিস্থলে প্রাণবায়ুর স্থিতি নাই, তাহলে এই ছোট ক্রিয়া দেখিয়ে দিচ্ছি। এই অনুষ্ঠান করলে সহজেই প্রাণবায়ু ইরা পিঙ্গলার সন্ধিস্থলে পৌঁছে যাবে। সিদ্ধাসনে বসেই সমূহ ক্রিয়া আদ্যন্ত অনুষ্ঠান করতে হয়। মন্ত্র জপ বা যে কোনো ক্রিয়ার সাধনা প্রাণবায়ুকে এই যৌগিক অমাবস্যাক্ষণে না এনে অনুষ্ঠান করতে নাই। করলে তাতে সিদ্ধি লাভ সুদূর পরাহত। এই গুচ্ছ যৌগিক কৌশল না জেনেও যদি কাউকে সিদ্ধ হতে দেখো, তাহলে বুঝবে সেই ভাগ্যবান সাধক পূর্বজন্মার্জিত তপস্যার ফলে অজ্ঞাতসারেই এই অমাবস্যার ক্ষণে দৈবাত জপ তপের অনুষ্ঠানে বসে গেছিলেন। প্রলয় দাসজি আমাকে বলে চলেছেন, আরেকটি কথা ভালো করে বুঝে রাখো। প্রাণবায়ু যখন মূলাধারে প্রবেশ করে তখন তাকে আদ্য বিষুব, এবং যখন পুনরাবর্তন করে তখন তাকে অন্তবিষুব বলা হয়। ওই অন্তবিষুব ক্ষেত্রেই অর্থাৎ প্রাণবায়ু যখন মূর্ধাদেশে প্রবেশ করে তখন ওঙ্কার সাধনা করলে বিশ্বব্যাপ্ত ওঙ্কার রূপী পরম ব্রহ্মর দর্শন মেলে। তার একটি ছোট কমণ্ডলু আমার হাতে ধরিয়ে দিয়ে বললেন, তোমার সামনে যে হোমাগ্নি জ্বলছে, আমি মন্ত্র উচ্চারণ করে তাতে ঘৃতাহুতি দিচ্ছি। এই অনির্বাণ হোমাগ্নি মন্ত্র বলে প্রজ্বলিত করেছিলেন আমার গুরুদেব আচার্য বিজ্ঞান ভিক্ষু। তদবধি এই অগ্নি জ্বলে আসছে। আমার সঙ্গে মন্ত্রোচ্চারণ করে ঘি ঢালতে থাকো। বলো, ওম অগ্নিদূতং বৃণীমহে হোতারং বিশ্ববেদসম অস্য যজ্ঞস্য সুক্রতুম। ওং প্রাণাপান ব্যানোদান সমানা মে শুদ্ধ্যন্তাম। ज्योतिरहं विरजा विपापमा भूयासं स्वाहा। ओं य आकाशे तिष्ठन् आकाशादन्तरो यमाकाशो न वेद यस्याकाशः शरीरः य आकाशमन्तरो यमयति एषत आत्मा अन्तर्यामी अमृतः तस्मै नमः परमात्मने स्वाहा। আমি তার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে মন্ত্রগুলি উচ্চারণ করে ঘৃতাহুতি দিলাম। উভয়ের সমস্বরে উচ্চারিত মন্ত্রের ব্যঞ্জনায় এক অদ্ভুত পরিমণ্ডলের সৃষ্টি হলো। কোথা থেকে যে এত সুগন্ধি ভেসে আসছে বুঝতে পারলাম না, অথচ ধূপ ধুনা কোথাও জ্বালা হয়নি। হোমাগ্নির প্রভাবে আমার সারা সত্তা জুড়ে একটা মধুর আবেশের ঢল নেমেছে। আমার প্রাণবায়ু রসাবেশে ঊর্ধ্বপথে উঠছে, তা বেশ অনুভব করতে পারছি। তিনি আমার দিকে একবার তাকিয়ে বললেন, তোমার বাবা তোমাকে যে বীজ মন্ত্র দিয়েছিলেন তা তোমাকে উচ্চারণ করতে হবে না। আমি বলছি, শোনো। এই অবস্থায় তোমাকে হাঁ বা না কিছুই বলতে হবে না। তুমি শুধু শুনে যাও। মনে ভালোভাবে গেঁথে নাও যে আবির্ভাবের কারণকে বীজ এবং প্রতিষ্ঠার কারণকে মূল বলা হয়। যে মন্ত্র জপ করলে বর্ণশক্তি প্রভাবে হৃৎপদ্মে দেবতার আবির্ভাব ঘটে তাকে বীজ মন্ত্র বলে, এবং যে মন্ত্রের প্রভাবে ওই স্থানে দেবতা স্থিতি লাভ করেন তার নাম মূল মন্ত্র। তোমার পিতৃদত্ত মহাবীজের মধ্যে এই বর্ণটি হচ্ছে মূল মন্ত্র। আমার মাথাটাকে উল্টো দিকে চিৎ করিয়ে যেখানে ভাঁজ খেলো সেখানে একটা টোকা দিয়ে বললেন, এই স্থানটি হলো আজ্ঞাচক্র, যোগীর প্রকৃত হৃদয়। ইতর যোগীরা বুকের মধ্যস্থলকে ভুল করে হৃদয় বলে থাকেন। এইখান থেকে সুষুম্না নাড়ীর দুটি শাখা ব্রহ্মরন্ধ্রের দিকে প্রবাহিত হয়ে গেছে। এর একটি শাখা কপালের মধ্যে গিয়ে আবার ঊর্ধ্ব দিকে বাঁক নিয়েছে। তার নাম
অপরা সুষুম্না, আর যে শাখাটি মস্তিষ্ক দেশের তলায় গিয়ে বিভূতি দ্বারে ঠেকেছে তার নাম উত্তরা সুষুম্না। এই উত্তরা সুষুম্নাতে মূল মন্ত্র জপ করতে থাকো, কিংবা এই যে আমি ক্রিয়াটি দেখিয়ে দিচ্ছি এই ক্রিয়াটি অনুষ্ঠান করতে থাকো। আপনা হতেই প্রাণবায়ু মূর্ধাদেশে প্রবেশ করে আন্তঃবিষুব ক্ষেত্রে ওঙ্কারের টঙ্কার তুলবে। আর একবার তিনি ক্রিয়াটি দেখিয়ে দিলেন। ধীরে ধীরে আমি তলিয়ে যেতে লাগলাম, সত্তার গভীরে ডুবে গেলাম। মনে হলো আমার শরীর হতে আমি পৃথক হয়ে পড়ছি এবং আমি ক্রমে বৃহৎ হতে বৃহত্তর হতে হতে আকাশব্যাপী হয়ে পড়লাম। সর্বত্র জ্যোতির অথই পাথার, সর্বত্র ওঙ্কার ধ্বনি। ধ্বনি পরিবর্তিত হলো অগ্নিতে। এই কি রকম অগ্নি, এত স্নিগ্ধ, এত মধুময়! ওং আয়মগ্নি সর্বেষাং ভূতানাং মধু, अस्या अग्ने सर्वाणि भूतानि मधु, सोयमात्मा इदं ब्रह्म अमृतमिदं सर्वं स्वाहा। যখন চেতনা এলো ধীরে ধীরে চোখ খুললাম। সামনেই দেখলাম সেই হোমকুণ্ডের অগ্নি জ্বলছে। বাইরের দিকে তাকিয়ে দেখি সূর্যকিরণে সমগ্র তপস্থলী উদ্ভাসিত। নর্মদার জল, পাহাড়, গাছপালা, আমার সম্মুখস্থ হোমাগ্নি, সর্বত্র যেন ওঙ্কারের বাজনা বাজছে। অসহ্য পুলকে মন ভরে আছে। আনন্দের নেশায় আবার চোখ বন্ধ করলাম। প্রলয় দাসজি সামনে উপস্থিত হয়ে বললেন, बस करो जी, और उनके रस लेने की जरूरत नहीं है। उठिए, आपके पंजिका के हिसाब में आज वैशाख महीने का 12 तारीख इतवार है, अर्थात रविवार है। परसों शुक्रवार में शाम का वक्त आप क्रिया में बैठे थे। अभी चलिए नर्मदा में। আমি হোমাগ্নি এবং তাকে প্রণাম করে উঠে দাঁড়ালাম। তিনি হোমকুণ্ডটিকে গুহার ভিতরে রেখে এলেন। নর্মদাতে নেমে অনেকক্ষণ ধরে স্নান করলাম। আজও পাহাড়ের গুহামুখ দিয়ে নর্মদার জলে দুটো নারকেল এবং 4-5টা কলা ভেসে এসেছে। প্রলয় দাসজি সেগুলো হাতে নিয়ে জলের মাঝখানে ছুঁড়ে দিলেন। বিড়বিড় করে বলতে লাগলেন, বাচ্চা 2 रोज कुछ नहीं खाया, माई आपका कोई विचार नहीं, आज भी क्या वो नारियल चिबा कर बिताएगा। তাঁর সঙ্গে স্নান করে উঠে ভগবান পতঞ্জলি দেব এবং যোগীন্দ্র গোবিন্দপাদের গুহায় তাদের উদ্দেশ্যে প্রণাম করে এলাম। আজ একটি বিশেষত্ব লক্ষ্য করলাম। উভয় গুহাভ্যন্তর থেকে মেঘ বিজড়িত ক্ষীণ সূর্যরশ্মির মতো আলোর আভাস বাইরে এসে ঠিকরে পড়ছে। প্রলয় দাসজির গুহাতে পৌঁছে আমি বাইরে বসে রইলাম। তিনি ভিতরে চলে গেলেন। একটু পরে বাইরে এসে আমার সামনে শালপাতায় ঢাকা একদলা চড়ু রেখে খলখল করে হাসতে লাগলেন। কলকণ্ঠে বলতে লাগলেন, নর্মদা মাই आपके लिए खाना रख के गए हैं, माँ नर्मदे तुम्हारा सदैव जय हो, लो खाना शुरू करो। একখানা ছোট পুঁথি আমার হাতে দিয়ে বললেন, এই বই যোগীন্দ্র গোবিন্দপাদ লিখিত অদ্বৈতানুভূতি। খাবার পর কিছুক্ষণ বিশ্রাম করবে। এই প্রদীপ থাকলো, এই প্রদীপ সন্ধ্যা হলে আপনা হতেই জ্বলে উঠবে, রাত ভোর জ্বলবে, সকালে অরুণোদয় হলে আপনা হতেই নিভে যাবে। এই উত্তর ঢালের কোণে একটি এবং পূর্ব ঢালের জঙ্গলের মধ্যে আরো 2টি গুহা আছে। ওদিকে তুমি কোনো মতেই যাবে না। এখান থেকে পশ্চিম ঢালের পতঞ্জলির গুহা এমনকি দক্ষিণ ঢালের শৈলতট পর্যন্ত পদচারণা করতে পারো। কোই ডর নেই, কাল সবেরে ফির ভেট হোগা। এই বলে তিনি গুহার ভেতরে ঢুকে গেলেন। আমি খেতে বসে শালপাতার ঢাকনা খুলে দেখি সেই চড়ু তখনও হাতে গরম লাগছে। দুধ, চাল, কিশমিশ ও ঘি দিয়ে তৈরি খাবার যেমনই সুস্বাদু তেমনই সুগন্ধিযুক্ত। খাবার পর নর্মদার জলে হাত মুখ ধুয়ে এলাম। মৃগচর্মে শুয়ে শুয়ে অদ্বৈতানুভূতি পড়তে লাগলাম। বইটিতে মোট 85টি শ্লোক। পুঁথিটির শেষে লেখা আছে,
इति श्रीमद्भगवत् पूज्यपाद गोविन्दपादाचार्य परिव्राजक परमहंस स्वामी विरचिताद्वैतानुभूतिः समाप्ता। ওং তৎসৎ ওং। এই বুঝলাম পুঁথিটি আচার্য গোবিন্দপাদের স্বহস্ত লিখিত নয়, মূল পুঁথি হতে এটি হয়তো ভূর্জপত্রে কপি করা হয়েছে। তাঁর নিজের হাতের লেখা হলে কখনোই পুঁথির শেষে শ্রীমৎ ভগবত পূজ্যপাদ প্রভৃতি শব্দ প্রয়োগ করতেন না। হয়তো প্রলয়দাসজির নিজের হাতের লেখা। পুঁথির মর্ম অনুধ্যান করতে করতে আমি বোধহয় ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভাঙতেই গুহার বাইরে বেরিয়ে এলাম। বেলা শেষ হয়ে আসছে। বড় গাছপালা এবং লতা বিতানে ছায়া ক্রমশ ঘনীভূত হচ্ছে। অস্তন্মুখ সূর্যের ম্লান আলো পড়েছে সামনের নর্মদা বক্ষে। আমি তট ধরে বেড়াতে লাগলাম। পাহাড়ের বায়ুকোণে আমাদের গুহা। আমি পশ্চিম ঢালের শৈলতট ধরে যেখানে ভগবান পতঞ্জলি দেবের গুহা, সেই নৈঋত কোণের দিকে হাঁটতে লাগলাম। সেই গুহা এবং গোবিন্দপাদজির গুহাকে যুক্ত করে প্রণাম জানিয়ে এসে তট ধরে হাঁটতে লাগলাম উত্তর ঢালের ঈশান কোণের দিকে। সেখানেও একটি গুহা দেখতে পাচ্ছি। গুহার কাছে পৌঁছাতে আর হয়তো ২০-২৫ ফুট বাকি আছে। এমন সময় পূর্ব ঢালের প্রান্ত হতে বাঘের বিকট হুঙ্কার শুনতে পেলাম। সেই গর্জনে যেন সমগ্র তপস্থলী কেঁপে উঠল। আমি ভয়ে পাথরের উপর বসে পড়লাম। আমার বুকের মধ্যে গুড় গুড় করছে, সমস্ত শরীর কাঁপছে। মুন্ডমহারণ্য এবং ওঙ্কারেশ্বর ঝাড়িতে লাখড়াকোটের জঙ্গলে আমি বাঘের ডাক অনেকবার শুনেছি। সন্ত শিরোমণি পাতিরামকে বাঘে টেনে নিয়ে গেলে তাও নিজের চোখে দেখেছি, কিন্তু এত কাছ হতে বাঘের আকাশভেদী হুঙ্কার এর আগে শুনিনি। আমি চোখ বন্ধ করে বাবাকে স্মরণ করছি। সহসা মনে পড়ল আমাকে এদিকে আসতে প্রলয়দাসজি নিষেধ করে গেছেন। তিনিই বলেছেন হিংসাশূন্য এই তপবনে কোনো হিংস্র সাপদ নাই। বুঝলাম তাঁর নিষেধ বাক্য ভুলে গেছিলাম বলেই এই ভয়ঙ্কর দৈব সংকেত আমাকে সাবধান করে দিল। আমি ওই ৩টি গুহা এবং গুহাবাসীদের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে নিজেদের গুহার দিকে ফিরে হাঁটতে লাগলাম। গুহাতে পৌঁছে দেখি প্রলয়দাসজির সেই প্রদীপ সন্ধ্যা হওয়া মাত্রই জ্বলে উঠেছে। আমি এক কমণ্ডলু জল ঢক ঢক করে গিলে ফেললাম। চুপ করে ঘণ্টাখানিক শুয়ে থেকে উঠে বসলাম। সন্ধ্যা রাত্রিকেই মনে হচ্ছে নিশুতি রাত। কোথাও কোনো শব্দ নাই। এই হাঁপ ধরা নির্জন পরিবেশও অপূর্ব শান্ত, স্নিগ্ধ এবং সুরভিত হয়ে উঠেছে অলৌকিক দিব্য গন্ধে। মনে হচ্ছে যেন কাছাকাছি কোথাও হাজার হাজার গোলাপ, রজনীগন্ধা, শিউলি কিংবা কুন্দ ফুল ফুটে আছে। আমি নর্মদার ঘাটে সাবধানে নেমে হাত মুখ ধুয়ে এলাম। প্রলয়দাসজির নির্দেশিত পন্থায় মূর্ধাদেশে আন্তঃবিষুব ক্ষেত্রে ওঙ্কার তত্ত্ব মননে উদ্যোগী হলাম। ধীরে ধীরে ডুবে গেলাম ক্রিয়াতে। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, স্নায়ু শিরার মধ্যে মধুর আবেশ, রসাবেশের স্ফুরণ হচ্ছে, বেশ অনুভব করতে পারছি। একটু পরেই মস্তিষ্ক কোষে ওঙ্কারের টঙ্কার শুরু হয়ে গেল। শরীর থেকে আলাদা হয়ে যাচ্ছি। আমার শরীরের অনুরূপ আর এক শরীর বেরিয়ে এসে মূর্ধাদেশে ভেসে উঠল। জ্যোতির্ময় সেই শরীর আকাশ পথে উঠছে। তার মুখে উচ্চারিত হচ্ছে বজ্রগম্ভীর ওম ওম ওম। কতক্ষণ যে এইভাবে কাটলো তা আমি ধারণা করতে পারিনি। যখন চেতনা এলো তখন ধীরে ধীরে চোখ খুললাম, কিন্তু আনন্দের ঘোরে আবার চোখ বন্ধ করলাম। পুনরায় যখন চোখ খুললাম তখন প্রথমেই বাইরের দিকে তাকিয়ে দেখি সর্বত্র চিদগ্নির শিখা প্রদীপ্ত হয়ে উঠেছে। শিখার মধ্যে ছন্দে ছন্দে বেজে চলেছে ওঙ্কারের বাজনা। বসে বসেই উঁকি মেরে দেখলাম পূর্ব ও পশ্চিম ঢালের গুহামুখগুলো স্নিগ্ধ জ্যোতিতে ভরে আছে। আবার জ্ঞান হারালাম। ওং তৎসৎ, ওং তৎসৎ। এই শব্দে জেগে উঠে দেখি প্রলয়দাসজি হাসতে হাসতে বলছেন, ৮টা বেজে গেছে, কত বেলা হয়েছে দেখো। তুমি গুহা মুখ ঘিরে এমন ভাবে শুয়ে আছো যে আধ ঘন্টা হলো আমি গুহাতে ঢুকতেই পারছি না। তুমি ক্রিয়াটি ভালোভাবে শিখে নিতে পেরেছো দেখে আমি খুব খুশি হয়েছি। রাত্রি কেমন কাটলো বলো?
এই সিদ্ধস্থানে অলৌকিক কিছু চোখে পড়েছে কি? আমি বললাম, শেষ রাত্রিতে ক্রিয়ার শেষে দেখেছিলাম পতঞ্জলি দেবের গুহা, গোবিন্দ পাদজির গুহা এবং পূর্বতটের গুহাতে জ্যোতির্ময় দীপ্তির প্রকাশ। তিনি বললেন, ঠিকই দেখেছ, এখানকার সব গুহাতেই মহাতপা যোগেশ্বররা বিরাজিত আছেন। আমি বললাম, জ্যোতির্ময় দীপ্তি ছাড়া তাদের কাউকে তো দেখতে পেলাম না। দিনের বেলাতে তো গুহাগুলি লক্ষ্য করি, কোথাও তো কোনো প্রাণের সাড়া পাই না। তিনি বললেন, তুমি কি ঈশ্বর কৃষ্ণ প্রণীত সাংখ্যকারিকা পড়েছ? তাতে একটি শ্লোকে বলা আছে, যা তোমার ইন্দ্রিয় গ্রাহ্য হচ্ছে, চোখে দেখতে পাচ্ছ না, তা নাই এ কথা বলতে পারো না। কারণ অতি দূরে থাকলে, অতি নিকটে থাকলে, কোনো কারণে, যেমন আধি ব্যাধির কারণে ইন্দ্রিয় বিকল হলে, মনঃসংযোগ না থাকলে, দ্রষ্টব্য বস্তু বা ব্যক্তি বায়ুর ন্যায় সূক্ষ্ম হলে, দ্রব্যান্তরের ব্যবধান থাকলে, সূর্যালোকে গ্রহ নক্ষত্রাদির মতো অন্য বস্তুর দ্বারা অভিভূত হলে, জলে জল মিশ্রণের মতো সমান আকার পেলে, কিংবা কেবলমাত্র সূক্ষ্ম যোগদৃষ্টির গোচর হলে সাধারণ মানুষ পঞ্চেন্দ্রিয়ের মারফত তা বুঝতে পারে না। এখন চলো আমরা স্নান করে আসি। স্নান তর্পণাদি শেষ করার পর তিনি বললেন, স্নান, তর্পণ, ইষ্টমন্ত্র জপ কিংবা বিশেষ কোনো যোগাভ্যাসী নর্মদা তটে যথেষ্ট নয়। তুমি এই জলের ধারে সাষ্টাঙ্গ প্রণামের ভঙ্গিতে শুয়ে পড়ে ডান হাতটি জলে ডুবিয়ে রেবা মন্ত্র 1008 বার ভক্তি ভরে জপ করতে থাকো। আমি একটু পরেই আসছি। তিনি কোথায় গেলেন আমি জানি না। আমি তার নির্দেশ মতো সাষ্টাঙ্গে মাথা ঠুকতে ঠুকতে 1008 বার রেবা মন্ত্র জপ করলাম। জপ সেরে উঠে দেখি তিনি পূর্ব দিকের ঢাল, যেখানে গতকাল আমি ভয়ঙ্কর ব্যাঘ্র গর্জন শুনেছিলাম, সেই জঙ্গলাকীর্ণ গুহার দিক হতে উত্তর দিকে শৈলতট ধরে আমার কাছে এলেন। আমাকে চোখের ইশারায় তাকে অনুসরণ করতে বলে নিজেদের গুহা ছাড়িয়ে পশ্চিম ঢালের আচার্য গোবিন্দপাদজির বন্ধ গুহার মুখে এসে বসলেন। আমাকে প্রণাম করতে বলে নিজেও প্রণাম করলেন। প্রণাম করে উঠে বললেন, ভারত ভাস্কর শঙ্করাচার্যের গুরু আচার্য গোবিন্দপাদের এটি সাধন গুহা, এ কথা তোমায় পূর্বেই বলেছি। যোগীন্দ্র গোবিন্দপাদ ছিলেন গুরু গৌড়পাদের শিষ্য। আক্ষরিক অর্থে ঋষি বলতে যা বোঝায়, গৌড়পাদ ছিলেন সেই রকম ঋষি, ক্রান্তদর্শী। তার দুজন প্রিয় শিষ্য ছিলেন, একজন মালব দেশের এই যোগীন্দ্র গোবিন্দপাদ, অপর একজন তোমাদের গৌড় দেশের শাক্ত বেদান্তি ব্রহ্মানন্দ ঠাকুর। আমরা গুরু পরম্পরা হতে জানি যে এরা উভয়েই শ্রীবিদ্যার উপাসক ছিলেন। তোমাকে যে এরণ্ডি সঙ্গমে মন্মথেশ শিব মন্দিরে এরণ্ডি বিগ্রহ দর্শন করিয়েছি, সেই বিগ্রহ শ্রীবিদ্যা যন্ত্রের উপর অধিষ্ঠিতা আছেন। কাশীর অন্নপূর্ণা এবং জম্মু দেশস্থ বৈষ্ণোদেবীও শ্রীবিদ্যা যন্ত্রের উপর প্রতিষ্ঠিতা। আচার্য শঙ্করও শৃঙ্গেরি মঠে শ্রীবিদ্যা যন্ত্র স্থাপন করে গেছেন। শ্রীবিদ্যার কৃপা ছাড়া শিবতত্ত্ব বা অদ্বৈত তত্ত্বে প্রতিষ্ঠার কথাই বলো, আর যে কোনো যোগ সম্পত্তি লাভ করাই বলো, তা কদাপি কারো পক্ষে সম্ভব নয়। বালক শঙ্করাচার্য গুরু অন্বেষণে বন, পর্বত, পাহাড় ডিঙিয়ে অভূতপূর্ব তীর্থ পরিক্রমা করতে করতে সুদূর দাক্ষিণাত্যের কালাডি গ্রাম হতে যখন নর্মদা তটের ওঙ্কার দ্বীপের এই সাধন গুহাতে এসে পৌঁছলেন, তখন গোবিন্দপাদজি সমাধিমগ্ন ছিলেন। শঙ্করপন্থী সন্ন্যাসী বহু অদ্বৈত বেদান্তমূলক গ্রন্থের টিকাকার আনন্দগিরিজির মতে তখন নাকি এই স্থানের নাম ছিল ব্যাঘ্রপুর। যাই হোক, আচার্য শঙ্কর গুহামুখে দাঁড়িয়ে সংস্কৃত শ্লোকে আচার্য গোবিন্দপাদের বর্ণনা করতে লাগলেন এই বলে, পূর্বকালে আপনি অনন্তদেব ছিলেন, তারপর আপনি পতঞ্জলি হয়ে ধরাধামে অবতীর্ণ হন এবং এখন যোগীন্দ্র গোবিন্দপাদরূপে আপনাকে দর্শন করে নিজেকে ধন্য মনে করছি। আপনি আমাকে কৃপা করুন।
এই স্তুতিবাক্যে তুষ্ট হয়ে গোবিন্দপাদজি তাঁকে প্রশ্ন করেন, কাস্ত্বম, তুমি কে? এর উত্তরে 10টি শ্লোকে ব্যাখ্যা করলেন পরমাত্মা অর্থাৎ পরম আমির প্রকৃতি। এই 10টি শ্লোক 10 শ্লোক নামে বিখ্যাত। 10 শ্লোকের সারমর্ম হল, সংসারের সকল ক্রিয়ার পর যে সত্তা অবশিষ্ট থাকে তাই হল অদ্বৈত সত্তা। জাগ্রত অবস্থায় জগতের যে ক্রিয়া প্রত্যক্ষ হয়, স্বপ্নকালে তা তিরোহিত হয়। আবার স্বপ্নাবস্থার কল্পনা জগৎ গভীর নিদ্রাকালে অন্তর্হিত হয়। কিন্তু তন্ময় ও মনময় এই দুই জগতের অবর্তমানেও সেই সত্তা সিদ্ধচিৎ অবস্থায় প্রজ্জ্বল। যখন সব লুপ্ত হয় তখনও এই সিদ্ধচিৎ অবস্থা অর্থাৎ অহম সত্তা অনাহত থাকে। স্থান লুপ্ত হতে পারে, কাল স্তব্ধ হতে পারে, তবুও এই সিদ্ধচিৎ অবস্থা অম্লান থাকে। উপনিষদে এই চিরস্থির অপরিবর্তনীয় সত্তাকেই বলা হয়েছে ব্রহ্ম বা আত্মা।